চুলগুলো অনেক বড় হয়ে গেছে, তাই আজকে যাবো আমরা চুল কাটাইতে। এর জন্য সকাল সকাল আতিককে ফোন দেই, আর এখানে এসে দেখি আতিক আমার আগেই আসছে। আর এইখানে আতিক ক্যামেরা দেখে একটু শরম পাইতেছিল, মুখ ডলাডলি করতেছিল। আর আমরা দুইজনে যে জায়গায় যাবো ওই জায়গায় কোনো না কোনো অঘটন ঘটবেই। আর এইখানে আমরা দুজন প্রায় আধা ঘন্টা ধরে অপেক্ষা করতেছিলাম। অনেকগুলা গাড়ি যাইতেছিল, বাট খালি কোনো গাড়ি পাইতেছিলাম না। তারপরে আমি আর আতিক অনেক দূর হেঁটে যাওয়ার পরে একটা গাড়ি পাই, আর গাড়ি পেয়েও কোনো লাভ হয়নি। আমরা যে দোকান থেকে চুল কাটাই ওই দোকান আজকে বন্ধ। যেহেতু দোকান বন্ধ, তো আমরা এখানে একটু ওয়েট করব দোকান খোলার জন্য। তো এখানে আমি আর আতিক হাঁটতে হাঁটতে চলে আসছি পদ্মা পুকুরে। এইখানে নাকি অনেক নায়ক নায়িকারা শুটিং করে, ওইগুলাই দেখার জন্য আসছি। আর এই জায়গাটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এখানে বসার একটা ভালো প্লেস আছে। তারপরে আমি আর আতিক আসলাম ঝুলন্ত ব্রিজে, কারণ কয়েকটা ফটোশুট করা লাগবে। আর এইখানে এসে দেখি পিচ্ছি পিচ্ছি পোলাপান গোসল করতেছে। ওদের দেখে আমারও গোসল করতে মনে চাইতেছে, কারণ টানা 10-12 দিন বৃষ্টির পরে আজকে অনেক রোদ উঠছে। আর আজকে যেই পরিমাণ গরম, আমার অবস্থা পুরা শেষ। তারপরে ওইখান থেকে এসে আমরা যাই অন্য একটা দোকানে, কারণ ওই দোকান আজকে খুলবে না। আর এইখানে এসে দেখি অনেক ভিড়, আমাদের আগে 4 থেকে 5 জন আছে। আর আমরা আসছি সকাল 11টায়, আর এখন বাজে 4টা। আর এইখানে টানা 3 থেকে 4 ঘন্টা বসার পরে আমি সিরিয়াল পাই। আর আমি এইখান থেকে আগে চুল কাটাই নাই, জানি না কেমন হবে। তো আমি যেইভাবে বলছিলাম ওইভাবে কাটতে পারে নাই, তারপরও ভালোই কাটছে, চুলগুলো নষ্ট করে নাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা এই ভিডিওতে বেশি বেশি সাপোর্ট করো, আর আগের মতোই ভালোবাসা দাও।